अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাকে ক্ষমা করবেন, আমি রং খেলা পছন্দ করি না। আর এমনিতেও খেললে মিশ্রবাবুর ভালো লাগবে না, ভাববেন যে আমরা একসাথে রং খেলছি। এটা তো ঠিক কথা, কিন্তু গুড্ডু তো আর তোমাকে রং দিচ্ছে না, দেব তো আমি। Oh no! কেমিক্যাল মেশানো আবিরটাই পুরো নষ্ট হয়ে গেল, আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। আরে রে রে রে, ক্ষমা করে দাও, আমার নিশানা অন্যদিকে চলে গেছে। আমি তো ওই বাচ্চাদের মারছিলাম। ঠিক আছে, দোল তো, দোলের শুভেচ্ছা দিলাম। ইটস ওকে মা। এই নাও ঠাম্মা, কালার রং। আরে হ্যাঁ, দোলের শুভেচ্ছা। আপনাকে দিদি, এই চমক ছেলেকে না একটু বেশি দুঃখী লাগছে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। আরে কি দেখছিস, এর মধ্যে ভাং মিশিয়েছিস তো? বিনা ভাঙে এটা ভালো লাগবে না। আপনি কি আমাকে বকা খাওয়াবেন নাকি? এখানে এসব কেউ খায় না। যদি দাদা জানতে পারে যে আমি এসবের মধ্যে ওটা মিশিয়েছি তাহলে আমাকে খুব বকবেন। তুই গুড্ডু চিন্তা করিস না, আমি ওকে সামলে নেব। কিন্তু মাসিমা, আরে দোলের দিন যদি ভাঙই না খাওয়া যায় তাহলে কিসের দোল হলো? তোমাদের যত আনন্দ করার করে নাও, কিন্তু কেউ ঠান্ডা কিন্তু খাবে না, ঠিক আছে? যাও খেলো। খুব ভালো করেছো তুমি। হ্যাঁ, তোমার ছেলেরা করেছে। আচ্ছা। আরে বাহ, ঠান্ডাই। না 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 না, আমি না। আরে কেন না? না তুমি নাও না রে বাবা। আরে একটু তো না 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 না, আমি খাবো না, আমি না। খুব ভালো হয়েছে ললিতা দেবী, খুব ভালো। এই এদিকে এসো। হ্যাঁ, আরে একটুখানি খেয়ে না না দেখো, না, একটুখানি না, খাও। আমি খাবো না গুড্ডু, তুমি খাও।
আরে তুমি খাও না। ও হো 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 হো। কি ভালো বানিয়েছে। এনে আরেক গ্লাস নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুছে নিচ্ছি। হেভি লাগছে। সোনা বাবু, চলো। এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ওখানে দোলের উৎসবে মেতে ওঠো। মা, মা আর বাবা পরে করবে, যা আমি বললাম তাই করো। তুমি মানো আর না মানো, ওখানে যে দাঁড়িয়ে আছে সে তোমার স্বামী। আরে কিছু না হোক ওর সামনে গিয়ে দাঁড়াও। মা কেন জোর করছেন আমাকে? আমি তোমার মা, সেই জন্য জোর করে বলছি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আরে অন্তত পক্ষে মেয়েদের সাথে গিয়ে তো দোল খেলতে পারো। দেখো, এসো, চলো। আরে কি সব গান চালানো হচ্ছে? ভালো লাগছে না। আরে ফাল্গুনের গান চালাও না। ওই যে কোন গানটা যেন, ও রঙ্গ ভরসে ভিগে চুনার মালি, রঙ্গ ভরসে।
আরে বাবা, আরে বাবা, বাবা ঠিক আছে, বাবা সাহস তো, থামো। তুমি ঠিক আছো মা? হ্যাঁ, আমি ঠিক আছি। দাঁড়াও। খুশি হয়েছো তো? আজ তো দিনটা তোমারই হয়ে গেল। সবার জন্য হোলি হলো, তোমার জন্য তো দীপাবলি হয়ে গেল। এটাই তো চাইতে তুমি। ইনফ্যাক্ট এই জন্যই তো তুমি এ বাড়িতে এসেছো, তাই না? যা কিছু হয়েছে সেটা অজান্তে হয়েছে। এক্স্যাক্টলি, যা হয়েছে বেখেয়ালি হয়েছে। আমার সোনাবাবুর হুঁশ ছিল না, ওর মাথা ঠিক ছিল না, সেই জন্য তোমাকে দেখে ও ভেবেছে আমি, আর সেই জন্যই সব ঘটেছে। আমি জানি ভালো করে মিশ্রবাবু এখন নেশাগ্রস্ত, সেই জন্যই এসব ঘটেছে। তোমার তো জ্ঞান ছিল, তাই না? একটা কথা কান খুলে শুনে নাও, একটা অ্যাডভাইস দিচ্ছে, তাও আবার ফ্রিতে। আমার গুড্ডুর থেকে দূরে থাকো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি গো, এত ভয় পেয়ে গেছো কেন? তোমার হাত অন্য কেউ ধরেনি, তোমার স্বামী ধরেছে। অনেক বছর পরে কিছু তো ঠিক করলো। মা, কেন কেন করছেন আপনি এসব? আপনি যেমনটা ভাবছেন সেসব কিচ্ছু হবে না। কেন শুধু শুধু নিজেকে সান্ত্বনা দিচ্ছেন আপনি? এসব কিছু হয়েছে কারণ ও নেশা করে আছে, আর ও তো আমাকে এমনি এমনি কিছু হয় না ললিতা, এই সব কিছু রঞ্জুরি প্ল্যান ছিল। জানি আমি। আরে মা, মা তুমি চলে এসেছো, আমার মা। আরে তোমার এই বাড়িতে পা রাখার পর থেকে মনে হচ্ছে যেন আমার শৈশব ফিরে এসেছে মা। মা, এত বছর পরে আমি রং খেলেছি মা, ঠিক সেই রকম ভাবে যেভাবে শান্তি দেবীর ছেলে খেলতো। হ্যাঁ রে বাবা, আমি তোর মনের অবস্থা বুঝতে পারি, এই জন্য তো তুই আমার কাছে এসেছিস। আজ দোলের দিনে ভাঙ তোর ভেতরে গিয়ে আমার পুরনো গুড্ডুকে খুঁজে পেয়েছি। এইটা দেখে তো আমার মনটা শান্ত হয়ে গেছে গুড্ডু। মা, আমি জানি মা, আমি তোমার যোগ্য ছেলে হতে পারিনি, ভালো ছেলে হতে পারিনি। শুধুমাত্র আমি একটা ছেলে হয়ে থেকে গেছি। নিজের বাবা মাকে কোনো আনন্দ দিতে পারিনি মা, কোনো আনন্দ দিতে পারিনি। আমার সোনা বাবা, আরে জীবনের পথে এগিয়ে যাওয়ার নেশায় আমি সব সম্পর্ক পিছনে ফেলে এসেছি মা, সব সম্পর্ক পেছনে ফেলে এসেছি। আরে রঞ্জু আর তুমি কত কষ্ট সহ্য করেছো একা একা।
করে ফেললাম মা, কি করে ফেললাম? আরে ওই রঞ্জু তো তিল তিল করে সংসারটা গড়েছিল মা। কিন্তু তারপরে সব কি থেকে কি হয়ে গেল মা, সব নষ্ট হয়ে গেল। আর মা, আমি তো ওকেই ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যে সব আমাকে ফাঁসানোর জন্য নাটক করছে। আমি জানতাম না যে ও বাচ্চু পান্ডের ছেলে বিশেষের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছিল মা। জানতাম না আমি মা, জানতাম না। ও মা, তোমাকে জানানোর জন্য অনেক কথা বুকে জমে আছে আমার, কিন্তু আমি কোনোদিন নিজের পরিবারকে কিচ্ছু দিইনি মা। না আমি একটা দায়িত্ববান ছেলে হতে পারলাম, না যোগ্য বাবা। না আরে সব জায়গায় ফেল করেছি মা, আমি সব জায়গায় ফেল। আরে না রে গুড্ডু, না না গুড্ডু। আচ্ছা মা, তুমি বলো তুমি কোনোদিন আমায় ক্ষমা করতে পারবে কি? আরে তোকে ক্ষমা করব না তো আমি কাকে ক্ষমা করব? হ্যাঁ, ললিতা, কথায় আছে না, যখন সিদ্ধি খাওয়া হয় তখন মনের সব কথা বাইরে আসে। বাবা জীবন না অন্তরের সব কথা বলছে। আজ বাবা জীবন নেশার মধ্যে রঞ্জুর হাত ধরেছিল। আমার তো ভয়ই লাগছে, কাল না আবার বাবা জীবন সজ্ঞানে রঞ্জুকে আপন করে নেয়। না মা, আমি এটা হতে দেব না। মা ফোনটা দাও তো। হ্যালো যমুনা রানী, কেমন আছো? আজ হোলির দিনে তোমার কথা খুব মনে পড়ছিল। চলে এসো একটু। কথায় বলে না, হোলির দিন মানুষ সব বিভেদ ভুলে যায়। তো তুমিও চলে এসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। মায়ের কাছ থেকে ক্ষমাও পাইয়ে দেব। আরে তুই ননদকে কেন ডাকছিস? আরো কি করে বা বাবা জীবন আর রঞ্জুর মধ্যে দূরত্ব বাড়াবে? মা, আজ তো রঞ্জুর জীবন সফল হয়ে গেল। গত 14 বছর ধরেও এই দিনটার জন্যই অপেক্ষা করেছি। সেই উদ্দেশ্যেই তো আমাদের বাড়িতে এসেছে। দেখছো না, গুড্ডু ওর মেয়েদের কত প্রশংসা করছিল। আর গুড্ডুর সামনে আমাকে সমস্ত ইমোশনসকে রিভার্স গেম বানাতে হবে। আমি গুড্ডুর সামনে ওদের এত ছোট করে দেব যে গুড্ডুর মনে এদের সবার জন্য শুধু ঘেন্না ছাড়া আর কিছুই থাকবে না। আমি গুড্ডুর সামনে ওদের এত ছোট করে দেব যে গুড্ডুর মনে এদের সবার জন্য শুধু ঘেন্না ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু তুই এসব কেমন করে করবি ললিতা? মা, গুড্ডু কিন্তু বুলবুলকে একেবারেই ক্ষমা করে দেয়নি, শুধু একটা সুযোগ দিয়েছে। ও যদি আবার কোনো ভুল করে তাহলে গুড্ডুর রাগ আপনা থেকেই বেড়ে যাবে। আর তারপর সেই সবই হবে যার জন্য আমরা অপেক্ষা করছি। গুড্ডু দাদা, আচ্ছা এবার উঠুন। আরে আমি ঠিক আছি। ঠিক আছেন? আরে উঠতে পারবো রে বাবা। আরে আমি ঠিক আছি, ঠিক আছি বাবা। মা আমি আসছি। হ্যাঁ আরে ভুবন, আমার একটা কথা শোন।
এটা কেমিক্যাল দেওয়া কালার। এই মূর্খদের উপর কেমিক্যাল দেওয়ার ফার্স্ট অ্যাটেম্পটা আমাদের ফেল হয়ে গেছে, কিন্তু দিদা এবার আমরা ফেল করব না, তুমি দেখে নি। আর যে করেই হোক ওদের এই রংটা মাখিয়েই ছাড়বো। এসব কি হচ্ছে? কি মিশিয়েছিলিস রে রঙে? বুলবুল তুই কোন জন্মের বদলা নিচ্ছিস রে? শরীর জ্বলে যাচ্ছে। এই বাড়িতে কি হচ্ছে? এই রঙের মধ্যে না বুলবুল নিশ্চয়ই কিছু মিশিয়েছিল। লাগে আমি জানতে চাইছি এই কেমিক্যাল আর রং এই বাড়িতে এলো কোত্থেকে? এই অন্যায় আমি কিছুতেই সহ্য করব না।